আর কথা বলার সুযোগ না দিয়ে নবনী কমন বাথরুমে চলে গেল। এই বাসায় 3টা বাথরুম, একটা দিশার রুমের সাথে লাগানো, আরেকটা লাবুনার রুমে, আর আরেকটা আছে কমন বাথরুম যেটা নবনীরা আর শ্বশুর শাশুড়ি মিলে ব্যবহার করে। প্রায়শই ভোর রাতে শাশুড়ির সাথে অপ্রস্তুতভাবে দেখা হয়ে যায় নবনীর। তামিম সেবার পাত্তা না দিয়ে নিজের গোসল সেরে চলে যায়, কিন্তু লজ্জায় পড়ে নবনী। মাসুল দিতে হয় তাকে। তাহেরা বেগম এসব নিয়ে সব সময় কথা শোনায় নবনীকে। বেহায়া, অসভ্য, নির্লজ্জ মেয়ে থেকে শুরু করে যত নিকৃষ্ট গালাগালি আছে সব দেন। নবনী সবে গায়ে সাবান দিতে নিলে সেই মুহূর্তে তাহেরা বেগম বাথরুমের দরজায় নক দিলেন তাড়াতাড়ি বের হবার জন্য। তিনি গোসল করবেন। নবনী কিছু না বলে বের হয়ে এলো। তাহেরা বেগম গোসল করতে করতে নবনীর রান্নাঘরে চলে গেল। একটা ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছিল। আগামী বুধবার ইন্টারভিউ হবে। কিচেন জার্কের উপর থেকে সাজেশন বের করে ডাইনিং রুমে গিয়ে বসলো একটু পড়তে। নবনীর আজ হঠাৎ করে মনে হলো যে কোনো উপায়ে যে তাকে চাকরিটা পেতেই হবে। এই বাড়িতে সে অতিথি মাত্র। সকালে যেই মেয়ের ছবি দেখেছিল তামিমের পকেটে, সেই হবে এই বাড়ির বড় বউ। নবনী এই বাড়ি চিরদিন থাকতে পারবে না। ভাবতেই নবনীর কান্না এলো। কেমন ঝাপসা হয়ে গেল। ঝাপসা চোখে তাকিয়ে দেখলো হলুদ রঙের একটা পাঞ্জাবি গায়ে দিয়ে তামিম বের হয়ে যাচ্ছে। নবনী কিছু জিজ্ঞাসা করার আগে তামিমে দুপদাপ পা ফেলে লিফটে উঠে গেল। নিতু পার্কের এক কোণে একটা বেঞ্চে বসে রইল, হাতে একটা নীল ছাতা। বর্ষাকাল চলছে। মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে ঝড়ঝড়িয়ে বৃষ্টি নামে। হাতা ছাতা কোথাও বের হওয়া যায় না। পাশে একটা কদম গাছের থোকা থোকা ফুল ফুটে আছে। সেদিকে তাকিয়ে নিতু মুগ্ধ হয়ে গেল। তামিম প্রথম যেদিন নিতুকে ভালোবাসার কথা বলেছিল, একটা বেলি ফুলের মালা হাতে দিয়ে বলেছিল, ভাবতেই লজ্জা পেল না। অফিসে নিতু তামিমের আন্ডারে কাজ করে। 6 মাস হলো নিতু চাকরিতে যোগ দিয়েছে। তার মধ্যে কিভাবে যেন তামিম প্রেমে পড়ে গেছে সে। আর পড়বেই না বা কেন? এরকম স্মার্ট একজন মানুষের সাথে দিনের মধ্যে সারাদিন একসাথে কাজ করতে গেলে ভালোবাসা তো এমনিই হয়ে যায়। তামিম এলো কিছুক্ষণ পর। নিতু তামিমকে দেখে গাল ফুলিয়ে বলল, কতক্ষণ অপেক্ষা করছি আমি? তামিম নিজের নাকের সাথে নিতু নাক ঘষে বলল, বাহ, এইটুকু অপেক্ষা করেই এত রাগ? আর আমি যে তোমার প্রেমে পড়ার জন্য 29 বছর ধরে অপেক্ষা করেছিলাম, আমি তো কখনো এরকম অধৈর্য হইনি। নিতু লজ্জা পেল তামিমের কথা শুনে। তামিমকে বলল, এভাবে আর কতদিন? আমার আর ভালো লাগছে না। তুমি তোমার বাসায় বলছো না কেন? তামিম এক বন্ধুর বাসা আছে নিতু, যাবে আমার সাথে? কিছুক্ষণ আমরা নিরিবিলি সময় কাটাতে পারবো। কথাটা শুনে নিতুর বুকের ভেতরটা কেঁপে উঠল। তামিমকে সে যতই বিশ্বাস করুক, ভালোবাসুক, কিন্তু নিতু জানে ছেলেরা বিয়ের আগে মেয়েদের দেহের স্বাদ পেয়ে গেলে তারপর তাকে ছুঁড়ে মারতে একবারও ভাবে না। যদিও তামিম তেমন ছেলে না, তবু নিতু এই ব্যাপারে কোনো রিস্ক নিতে চায় না। এড়িয়ে গিয়ে নিতু বলল, না, বিয়ের পরে 1 মাস ছুটি নেব। তখন 24 ঘন্টা ঘরের দরজা জানলা বন্ধ করে দুজনে নীরবে সময় কাটাবো। এখন না। মেজাজ গরম হয়ে গেল তামিমের নিতুর প্রত্যাখ্যান শুনে। নিতুকে তামিম যতটাই ভালোবাসে, সে চাইতে বেশি ভালোবাসে নিতুর কোমল দেহটাকে। ফিটিং কামিজের মধ্যে দিয়ে নিতুর সুগঠিত দেহর অবয়ব তামিমকে পাগল করে দেয়। নিতুর শরীরের উষ্ণতা তামিমকে মাতাল করে দেয়। নবনী সুন্দর, নিতুর চাইতে বেশি সুন্দর হতে পারে, কিন্তু নবনীর কাছে গেলে তামিমকে নিজের এরকম পাগল পাগল লাগে না, এরকম ঘোর লাগে না। নিতু উঠে দাঁড়িয়ে বলল, চলো শপিং এ যাই। তুমি তো আমার পরিবারের সবার জন্য শপিং করে দিলে, আজ না হয় আমি তোমার পরিবারের সবার জন্য করে দিই।
তামিম উত্তর দেবার আগেই নিতুর নিজে উঠে হাঁটা শুরু করলো। অগত্যা তামিম ও পিছু নিল নিতুর। বিকেলে বাসায় ফিরে দেখলো তামিম বাসার ঘরে বাবা, মা, লাবণা, দিশা বসে আছে। বাবা একটা পত্রিকা মুখের উপর তুলে নিয়ে বসে আছে। মা, দিশা, লাবণা মিলে কিছু নিয়ে আলোচনা করছে। তামিমের হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখে লাবণা হুড়মুড়িয়ে পড়লো। তারপরে বলল, নবনী সবার জন্য চা নিয়ে এলো। চা রেখে নিতে হামিদুর রহমান বলল, যাচ্ছ কেন? দাঁড়াও, তামিম সবার জন্য শপিং করে এনেছে, তুমি তোমারটা নিয়ে যাও। হামিদুর রহমানের কথায় তামিমের মনে হলো সবার জন্য টুকটাক অনেক কিছু কিনলেও নবনীর জন্য কিছু কেনা হয়নি। যেহেতু এসব কিছু আজকে নিতু কিনে দিয়েছে, নিতু যে জানে না যে তামিমের স্ত্রী আছে। বাসায় ফেরার সময় আগে তামিমের স্টপেজ, তারপরে নিতুর, তাই তামিম পরে আর কিছু কিনতেও পারেনি নবনীর জন্য। একে একে সবার উপহার পেলেই নবনী কিছু পেল না। হামিদুর রহমান হতভম্ব হয়ে বলল, নবনীর উপহার কই? তামিম আমতা আমতা করে বলল, আসলে বাবা টাকা কুলোয়নি, তাই নবনীর জন্য। তামিম কথা শেষ করার আগে হামিদুর রহমান তার জন্য আনা পাঞ্জাবি, পাজামা, আতর, টুপি, ঘড়ি আর সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। লজ্জায় নবনী মাথা কাটা গেল যেন। নিজেকে মনে হলো ভীষণ লোভী কেউ। কেন কেন এখানে দাঁড়াতে গেল শ্বশুরের কথা শুনে? তার জন্য অনুশোচনা হতে লাগলো। তাহেরা বেগম উঠে নবনীর গালে সপাটে চড় মেরে বলল, হ্যাংলার মতো এখানে দাঁড়িয়ে থাকতে কে বললো তোকে? বাপের বাড়িতে তো কিছুই চোখে দেখিসনি, তাই লোভীদের মতো দাঁড়িয়েছিলি নিজের জন্য আনা উপহারের আশায়। তামিম কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। তামিম যাওয়ার পর সবাই চলে গেল। দাঁড়িয়ে রইল শুধু নবনী, মূর্তির ন্যায়, নিশ্চলভাবে, যেন নড়াচড়া করার ক্ষমতাও নেই তার। কাউকে কোনো অভিযোগ করল না, চোখ বন্ধ করে আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমার সহায় থেকো, আমি সহ্য করছি, কিন্তু তুমি সহ্য করো না। আমাকে শক্তি দাও সবর করার। নিজের যোগ্য স্থান করে নিয়ে আমি যেন এদের মুখে থুতু মেরে চলে যেতে পারি। হামিদুর রহমান বাসায় ফিরলেন রাত 9টার দিকে। হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে ফিরলেন তিনি। তারপর সবাইকে ডেকে এনে বসলেন ড্রয়িং রুমে। নবনী আসতে চাইল না, কিন্তু তিনি জোর করে ধরে নিয়ে এলেন। দিশা অনেক ব্যাগ থেকে বলল, ইস, আজকের দিনটি এত ভালো যাচ্ছে কেন? বাবাও আমাদের জন্য শপিং করে এনেছেন দেখছি। লাবণা বলল, তাড়াতাড়ি দেখাও না বাবা। হামিদুর রহমান একটা ব্যাগ থেকে নীল সিল্কের একটা শাড়ি বের করে নবনীকে দিয়ে বললেন, এটা তোর জন্য মা। দিশা, লাবণা, তাহিরার মুখ কালো হয়ে গেল। তামিম কিছুটা লজ্জা পেল। আর একটা ব্যাগ থেকে এক জোড়া জুতো বের করে নবনীকে দিয়ে বললেন, এটা তোমার শাড়ির সাথে ম্যাচ করে নিয়েছি আমি, দেখো তো পায়ে হয় কিনা। তোমার জুতার সাইজ তো এরকমই। নবনী হতভম্ব হয়ে বসে রইল শ্বশুরের কাণ্ড দেখে। হামিদুর রহমান আর একটা ব্যাগ থেকে এক ডালা রেশমি চুড়ি বের করে নবনীর দিকে দিয়ে বললেন, এগুলো তোমার। এরপর বের করলেন 3টি সুতির 3 পিস, একটা ল্যাভেন্ডার কালার, একটা কফি কালার আর একটা বেবি পিঙ্ক কালার। সবগুলো নবনীর হাতে দিয়ে বলল, দিশা আর লাবণা অধৈর্য হয়ে গেল নিজেদের জিনিস দেখার জন্য, কিন্তু তবুও চুপ করে অপেক্ষা করতে লাগলো। হামিদুর রহমান বড় ব্যাগটা থেকে একটা সোনালী রঙের কাঞ্জিবরম শাড়ি বের করলেন। শাড়িটা নিখুঁত কাজ আর কালার কম্বিনেশন দেখে দিশা, লাবণা দুজনের মাথা নষ্ট হয়ে গেল। হামিদুর রহমান সবার দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, নবনী এটাও তোমার জন্য। আর একটা ব্যাগ খুলে একটা পার্স বের করে বললেন, নবনী এটাও তোমার জন্য। নবনীর বিস্ময় সীমা রইল না এত কিছু দেখে। হামিদুর রহমান শেষে 3টে ব্যাগ নবনীর হাতে দিয়ে বলল, এগুলো আর বের করে দেখানোর কিছু নেই। আমি দোকানে গিয়ে সেলস গার্ল মেয়েটাকে বলেছিলাম আমার বৌমার জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দিতে। মেয়েটা বলল ওদের কম্বো আইটেম আছে। তারপর হাবি জাবি তেল, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, ফেস ওয়াশ, ক্রিম ট্রিম কি কি মিলিয়ে যেন এসব 3 ব্যাগ এনে দিল।
ওদের ফেসবুক পেজের নামও দিয়ে দিয়েছে। তোমার কোনো কিছু জানার বা দরকার হলে ওলে মেসেজ করে দিতে বলেছে। নবনীর চোখে জল টলমল করতে লাগলো। লাবণ্য রেগে গিয়ে বলল, বাবা আমাদের জন্য কিচ্ছু আনোনি? হামিদুর রহমান হাই তুলতে তুলতে বলল, তামিম যখন তোদের সবার জন্য উপহার এনেছিল, নবনী তো জিজ্ঞাসা করেনি ওর জন্য কিছু এনেছে কিনা? তাহলে এখন যখন নবনী উপহার পাচ্ছে, তখন তোরা জিজ্ঞাসা করছিস কেন তোদের জন্য এনেছে কিনা? হিসাব বরাবর হয়ে গেল। তামিম তখন উপহার এনে তোদের দিয়েছিল, আমি এখন উপহার এনে নবনীকে দিলাম, হিসাব বরাবর। তাহেরা বেগম চেয়ারে একটা লাথি দিয়ে চলে গেল। হামিদুর রহমান হাসতে হাসতে বলল, তাহেরা, আগামীকাল তোমার গুণধর কন্যাকে পাত্রপক্ষ দেখতে আসছে। সবকিছু ব্যবস্থা করে রেখেছো তো?